জিনের আসর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, সালেহা ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সাজানো হয়েছে। আজ আমরা আলোচনা করব মানবজাতি, বিশেষ করে মহিলাদের উপর জিনদের আসর করার প্রকৃত ইসলামী ও শরীয়ত সম্মত কারণগুলো নিয়ে। সেই সাথে জানব, কোনো ব্যক্তি বা পরিবার যদি এই বিপদে পড়ে যায়, তবে পবিত্র কুরআন ও সহিহ সুন্নাহর আলোকে কিভাবে এর থেকে স্থায়ী সুরক্ষা লাভ করা সম্ভব। আজকের ভিডিওটির প্রতিটি মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই কোনো অংশ স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। আমাদের সমাজে জিনে ধরা বা আসর করা নিয়ে নানা ধরনের অমূলিক গল্প ও কুসংস্কার প্রচলিত রয়েছে। কিন্তু আকাইদ ও শরীয়তের দৃষ্টিতে জিন জাতির অস্তিত্ব সম্পূর্ণ সত্য ও প্রমাণিত। আল্লাহ তাআলা মানুষকে মাটির উপাদান থেকে সৃষ্টি করেছেন, আর জিনদের সৃষ্টি করেছেন নির্ধূম আগুনের শিখা থেকে। তারা আমাদের কাছে সম্পূর্ণ অদৃশ্য হলেও বিভিন্ন সময় মানুষের ক্ষতি করতে পারে, কিংবা কোনো ব্যক্তির উপর সাওয়ার হয়ে আসর করতে পারে। তবে একজন মুমিনের জন্য শয়তান ও জিনের সব ধরনের চক্রান্ত থেকে বেঁচে থাকার জন্য সুন্দর দিক নির্দেশনা ইসলাম আমাদের দিয়েছে। বিজ্ঞ আলিমদের গবেষণা এবং সুন্নাহর আলোকে জিনদের আসর করার প্রথম কারণটি হলো পুরুষ জিনের আসক্তি বা কামভাব। আমাদের অজান্তেই অনেক সময় ঘরের ভেতরে বা বাইরে এমন কিছু ভুল কাজ হয়ে যায় যা কোনো জিনকে আকর্ষণ করে ফেলে। যেমন কোনো মানব নারীর বাহ্যিক সৌন্দর্য কিংবা চালচলনে মুগ্ধ হয়ে পুরুষ জিন তার প্রতি আসক্ত হয়ে পড়তে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কারণেই উম্মতকে বিশেষ কিছু সুন্নতি সতর্কতার কথা মনে করিয়ে দিয়েছেন। ওয়াশরুমে প্রবেশের সময় দোয়া পড়া, পোশাক পরিবর্তন বা খোলার সময় আল্লাহর নাম স্মরণ করা, কিংবা আয়নার সামনে অযথা দীর্ঘক্ষণ উলঙ্গ বা অর্ধ উলঙ্গ অবস্থায় না থাকা। কিন্তু বর্তমানে অনেক বুনই বেপরদা অবস্থায় চলাফেরা করেন অথবা নির্জন জায়গায় নিজের রূপ প্রদর্শন করেন। এসব উদাসীনতার সুযোগ নিয়েই মূলত কামাতুর জিনেরা নারীদের প্রতি আসক্ত হয়ে পড়ে এবং তাদের শারীরিক ও মানসিকভাবে কষ্ট দিতে থাকে। দ্বিতীয় প্রধান কারণটি হল মানব জাতির দ্বারা ভুলবশত জিনের ক্ষতি হওয়া এবং এর থেকে জিনের ভেতর সৃষ্টিকূপ বা প্রতিশোধ নেওয়া। মানুষ হিসেবে আমরা সবসময় অদৃশ্য জগৎকে দেখতে পাই না, ফলে না জেনে বা অসাবধানতা বশত আমরা এমন কিছু করে ফেলি যা জিনদের আবাসস্থল বা খাবারের ক্ষতি সাধন করে। গভীর রাতে নির্জন বা অন্ধকার স্থানে না দেখে ফুটন্ত গরম পানি ঢেলে দেওয়া, পরিত্যক্ত প্রাচীন গাছপালা বা জীর্ণ ঘরবাড়ি ভেঙে ফেলা। এছাড়া আমাদের অনেকেই হয়তো জানে না যে গৃহপালিত পশুর হাড্ডি ও শুকনা গোবর হলো জিনদের অন্যতম প্রধান খাদ্য। কিন্তু মানুষ যখন কোনো নির্জন স্থানে পড়ে থাকা হাড্ডি বা গোবরের উপর পেশাব পায়খানা করে, তখন তারা রুষ্ট হয়। এর ফলে জিনটা ক্রুদ্ধ হয়ে ওই ব্যক্তির উপর চড়াও হয় এবং প্রতিশোধ নেয়ার জন্য আসর করে। তৃতীয় কারণটি হলো দুষ্ট ও পাপিষ্ট জিনদের সীমালঙ্ঘন ও অন্যায় নির্যাতন। মানুষের মতো জিনদের মধ্যেও ভালো মন্দ এবং ইমানদার কাফির রয়েছে। তাদের মধ্যে যেসব জিন পাপিষ্ট ও অবাধ্য, তারা কেবল অন্যায়ভাবে ভয় দেখানোর জন্য বা কষ্ট দেওয়ার উদ্দেশ্যে মানুষের উপর আসর করে। বিশেষ করে যেসব মানুষ জিকির আজকার থেকে দূরে থাকে, যাদের ইমানি শক্তি অত্যন্ত দুর্বল এবং যারা সারাদিন গাফিলতির মধ্যে দিন কাটায়, তারা সহজে এই জিনদের শিকার হয়। কারণ আল্লাহর স্মরণ ও ইমানি সুরক্ষা না থাকলে শয়তানি শক্তির প্রভাব বিস্তার করা খুব সহজ হয়ে পড়ে। ইসলামী গবেষকদের মতে নারীরা কয়েকটি বিশেষ মুহূর্তে জিনদের আক্রমণের সবচেয়ে বেশি মুখোমুখি হয়ে থাকেন। প্রথমত, গায়ের মাহরামের সামনে বেপরদা ও শালীনতাহীন অবস্থায় চলাফেরা করলে। দ্বিতীয়ত, চরম আতঙ্ক বা ভয়, অতিরিক্ত তীব্র রাগ কিংবা মানসিক উদাসীনতার চূড়ান্ত মুহূর্তে। তৃতীয়, মহিলাদের হায়েজ ও নেফাস, অর্থাৎ মাসিক ও সন্তান প্রসবের পরবর্তী অপবিত্রতার দিনগুলোতে। এই দিনগুলোতে সালাত আদায় করা স্থগিত থাকলেও আল্লাহর জিকির ও তাসবিহ পাঠ করা কখনো বন্ধ রাখা উচিত নয়। অথচ অনেকেই এই সময় জিকির করা থেকে একদম বিরত থাকেন। চতুর্থ কারণটি হলো জাদুটনা বা শিহরের কুপ্রভাব। হিংসুক বা দুশ্চরিত্র মানুষ যখন জাদুকরদের শরণাপন্ন হয়, তখন জাদুকররা জিনদের বশীভূত করে অমঙ্গল ঘটায়। পঞ্চম কারণটি হলো যে ঘরে গান বাজনা, বাদ্যযন্ত্র এবং অপসংস্কৃতির চর্চা অনবরত চলতে থাকে, সেখান থেকে আল্লাহর রহমতের ফেরেশতারা দূরে সরে যান।
আর রহমতের ফেরেশতা না থাকলে সেই ঘর শয়তান ও দুষ্টি জিনদের বাসস্থানে পরিণত হয়। প্রিয় দর্শক, তবে এই বিপদ থেকে সুরক্ষার জন্য ইসলাম আমাদের হতাশ করেনি, বরং অত্যন্ত শক্তিশালী হাতিয়ার প্রদান করেছে। জিন ও শয়তানের সমস্ত ক্ষতি থেকে বাঁচতে হলে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় নিয়মিত আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করে নিজের শরীরে ফু দিতে হবে। যে কোনো ভালো কাজে, বিশেষ করে ঘরে প্রবেশ করা এবং ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ বলার অভ্যাস গড়ে তুলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিশ্চিত করেছেন যে ঘরে সূরা আল বাকারা তিলাওয়াত করা হয় সেখান থেকে শয়তান ও দুষ্ট জিন পালিয়ে যেতে বাধ্য হয়। তাই নিজের ঘরে কুরআন তিলাওয়াতের এক নুরানি পরিবেশ তৈরি করা আমাদের পরম কর্তব্য। যদি দুর্ভাগ্যবশত কোনো ভাই বা বোন আসরগ্রস্ত হয়েই পড়েন, তবে ভুলেও কোনো বন্ড কবিরাজ, তান্ত্রিক কিংবা শরীয়ত বিরোধী বন্ড পীরের দ্বারে যাবেন না। এক্ষেত্রে কেবল অভিজ্ঞ ও সুন্নাহর অনুসারী আলিম দ্বারা শরীয়ত সম্মত রুকিয়াহ বা কুরআন হাদিসের জারফুক করাতে হবে। এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা জরুরি। সবসময় অস্বাভাবিক আচরণের কারণ কিন্তু কেবল জিনের আচরণ নাও হতে পারে। অনেক সময় তীব্র মানসিক বিষণ্ণতা বা নিউরোলজিক্যাল সমস্যার কারণেও মানুষ অস্বাভাবিক আচরণ করে থাকে। তাই শরীয়ত সম্মত রুকিয়াহ করানোর পাশাপাশি অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়ে সঠিক চিকিৎসা গ্রহণ করাও সমানভাবে প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদের সকল বোনকে এবং আমাদের প্রতিটি পরিবারকে জিন, শয়তান ও জাদুটুনার সমস্ত দৃশ্য অদৃশ্য অনিষ্ট থেকে হেফাজত করুন। আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যবহুল ভিডিওটি যদি আপনার কাছে অর্থপূর্ণ মনে হয় তবে অবশ্যই একটি লাইক দিন। দিন প্রচারের স্বার্থে ভিডিওটি আপনার পরিচিতজনদের সাথে শেয়ার করে দিন, যেন তারাও সতর্ক হতে পারে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ইসলামী বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।